আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়াইল্ড বেঙ্গালি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু মাই প্ল্যানেট। অনেকগুলো ওষুধ নিয়ে বসে আছি, কারণ কিছু একটা ঘটছে। সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি যে 4টা হাঁসের বাচ্চা কিনছিলাম, রাজহাঁসের বাচ্চা, 4টার মধ্যে 2টা একদম মারাত্মকভাবে অসুস্থ, বাকি 2টা অসুস্থ সম্ভাবনা আছে। আসলে বেসিক্যালি এই কারণে আমি হাট থেকে জিনিসপত্র কিনছি না, শীতের দিন স্পেশালি। কিন্তু কিছু করার নেই, কারণ রাজহাঁস আপনার শীতের সময় উঠে, ওদের সিজনে এটা, এই কারণে শীতের সময় আমি কিনছি। বাট সমস্যা হচ্ছে যে আমার 2টা বাচ্চা একদমই ঘাড় উঠাতে পারতেছে না, এখন অনেকটা ঠিক। বাট কি হচ্ছে আমি এটা দেখাই, ধরলে বুঝতে পারবেন। এই বাচ্চাটা ঘাড়টা উঠাইতে পারতেছে না ঠিক মতো। একটু আগে ওর অবস্থা অনেক খারাপ ছিল, এখন অনেকটা ভালো হয়েছে। ওর চোখের দিকে তাকালে বুঝতে পারবেন, এই যে দেখছেন একদম লাল হয়ে গেছে, আর পশম গুলো কেমন উঠে গেছে, এটা প্রবলেম হয়েছে। আর হচ্ছে আমার সেকেন্ড যে বাচ্চাটা আছে, দিস ওয়ান, এটা আমার সবথেকে ফেভারিট একটা বাচ্চা, তারপরে ওর এই সমস্যা রয়েছে। ওই যে ভালো দাঁড়াইতে পারতেছে না, আর ঘাটটা পড়ে যেতেছে। একটু আগে ঠিক হয়েছে, ওরা একটু আগে অনেক বেশি খারাপ ছিল। তো আমি ওর জন্য কি কি ওষুধ আনছি ওগুলো দেখাই, ওগুলো দেখাইলে আপনি বুঝতে পারবেন যে কি কি ওষুধ আনছি। এটার ভিতরে পানিটা দিব আমি। এখানে ওষুধগুলো হচ্ছে ফার্স্ট বেড, এটা একটা সিম্পল ওষুধ, এটাকে প্যারাসিটামল বলতে পারেন। আমরা যেই প্যারাসিটামল খাইতাম আগে ওইটাই এটা। এটা হচ্ছে আপনার কোল্ড কেয়ার, ঠান্ডা ওষুধ একটা। এআইবি, এটা হচ্ছে একটা আপনার লাইসোভেট ইউজ করতাম না আমরা, যেটা ইমিউনিটি বুস্টার, এটা ইমিউনিটি বুস্টার। হচ্ছে মক্সিলিন, এটাও একটা ঠান্ডা ওষুধ। আর এটার ভিতরে যে অ্যামোনোসিলিন অনেক কিছু আছে এর ভিতরে। আর মেন ইম্পর্টেন্ট হচ্ছে এই ভিটামিন ওষুধটা, এটা হচ্ছে B1 B2 B6 বিভিন্ন ভিটামিন এটা আছে। মানে যেই ভিটামিনের কারণে ওদের ঘাড় পড়ে যায় অথবা ঘাড় উঠতে পারে না, অথবা ঘাড় উঠাতে পারে না, ওইটারই কারণে এটা। কারণ ওষুধগুলোকে আমি দিব, কি পরিমাণটা দিয়ে আমি এটা দেখাই। যে এটা যেহেতু আমার একটু মানে ওষুধ দিয়ে দিতে একটা আইডিয়া এসে বসছে, তো আমি মাপে লাগে না আমার এইটুকু। ওষুধগুলোর ধগ এত বেশি, কবে যেন আমি যেন হাঁস মুরগি হয়ে যাই এই ওষুধ মুখে যেতে যেতে। এটা দিব একদম সামান্য, দিব অল্প একটু। এটা দিলে আসলে বেসিক্যালি লাভটা কি হয়, এটা হচ্ছে আপনার মানে ওর ইমিউনিটি বুস্টার, এটা ওর ইমিউনিটি বুস্ট করবে। যে গুঁড়া করা শেষ এগুলা হচ্ছে, এগুলো দিয়ে আমি দুটার মধ্যে একটু দিয়ে দেবো। হচ্ছে অ্যাড সাম পানি। যদি আমি 1 লিটার পানির সাথে এগুলো মিক্স করতাম তাহলে ওষুধটা বেশি দিতাম। আসলে ওষুধের পরিমাণটা আপনি ওষুধ খাওয়াতে খাওয়াতে একটা সময় আপনি অ্যাডজাস্ট হয়ে যাবে, বুঝে যাবেন যে কি পরিমাণ ওষুধ দেওয়া লাগে। এই যে মিক্স করা শেষ, জাস্ট এর সাথে আমি দিয়ে দিব। এটা হচ্ছে ফাইনাল, শেষ। রাজহাঁস অনেক ভালো পানি খায়, অনেক ভালো। অন্যান্য হাঁসের তুলনায় রাজহাঁস সবচেয়ে ভালো পানি খায়। আর আমরা এই ছেলেটা কাজ শুরু করি, সেটা হচ্ছে যে আমরা আমাদের ওনাকে সবসময় এখন রোদে রাখি, মানে যতটুকু সময় রোদ পাই। যেহেতু এখানে মানে শীতের দিন রোদ ওরকম উঠে না, তারপরেও আমি যতটুকু সময় পাই ওকে আমি রোদে রাখি। এই যে এখন রোদে আছে ও, ওটা ধরতে গেলেই ঝামেলা, এই এটা উঠাইলেই ঝামেলা শুরু। এই দাঁড়াও 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 বাবু, বাবু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কবে আমার নিয়ন্ত্রণ আসবে আল্লাহ মালুম। সুন্দর মতো থাকে, রোদে রাখলে ওর গায়ে একদম গরম হয়ে যায়। লাইটের থেকে রোদ বেশি ইম্পর্টেন্ট, কারণ একটা ন্যাচারাল ব্যাপার আছে, এই রোদটা ন্যাচারালি পাইতেছে। তো এটার যে উপকার, এটা যে উপকার তো পাবে অন্য কোনো লাইটে পাবে না। আমার ছাগলের যে সমস্যা হয়েছিল,
টানতো না। আচ্ছা 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 আচ্ছা। এই যে ওর এখানে একটা ইয়ে ছিল না, শক্ত, এখন কিন্তু এক ফোঁটাও নাই। এটা ঠিক হয়ে গেছে গা। এটা বেসিক্যালি ঠান্ডার কারণে হয়েছিল। আমি ডক্টরের সাথে কথা বলছি, কোনো ওষুধ দেওয়া লাগে না আলহামদুলিল্লাহ। জাস্ট ঠান্ডার কারণে এই জায়গাটা ওর একদম শক্ত হয়ে গেছিল, ওর মুখটা হা করলে দেখা যেত। এখন ও অনেক সুস্থ আছে। ওটার সাইজও কিন্তু আগে থেকে অনেক মানে ভালোই হয়েছে। এখন জাস্ট গ্রোথ বাড়ানোর দরকার, এখন গ্রোথ বাড়াতে যা যা দরকার তা তো দিব আমি। কদিন পর থেকে শুরু করবো, যেহেতু এখনো কোরবানি শুরু হয় নাই। কারণ কোরবানি সিজন শুরু হয় কোরবানির 4-5 মাস আগে থেকে। তখন থেকে ওদেরকে আমি কিছু ভিটামিন খাওয়াবো, তারপর যা যা দেওয়া লাগে ওগুলো দিব। বাট আপাতত ওদেরকে আমি এভাবেই ন্যাচারাল রাখবো। এটা কথা হচ্ছে কি, আপনার যতই ন্যাচারাল রাখেন না কেন, একটু কিছু ভিটামিন, মাল্টিভিটামিন, তারপর সাপ্লিমেন্ট ইউজ করতে হয়। তা নাহলে ওদের গ্রোথ ওরকম পাবেন না আপনি। ও কিন্তু ওর থেকে বড়, বাট দুটা বয়স কিন্তু একদম সেম। যারা আমাদের আগের ভিডিও দেখছেন, ওরা কিন্তু জাস্ট 5 মিনিট আগে পরে হয়েছে। সবার আগে হয়েছে এই কালোটা, আর 5 মিনিট পরে হয়েছে আমার এই সাদাটা। একদম মানে একই মার পেটের, আর ওদের বাবাও একটা। তো ওদের গ্রোথ অলমোস্ট সেম। বাট আমার মনে হয় যে কালোটা একটু বেশি বড় হয়েছে, এই আমাদের ছাপ্পার থেকে সলিডটা একটু বেশি বড় হয়েছে। আমার হাঁসের ডিম আমি এখন পর্যন্ত যতগুলো কালেক্ট করতে পারছি সবগুলোই আমি ইনকিউবেটরে দিছি। এখন দেখার বিষয় যে কয়দিন লাগে। আর আমাদের এখানে আমরা অনেক কিছু করার প্ল্যানিং চলতেছে। রিসেন্টলি আমরা প্ল্যান করছি আমরা কলমি শাকটা আরো মানে বিশাল করে করব। এটা গ্রোথ মাশাআল্লাহ কিন্তু অনেক ভালো, অন্যান্য শাকের থেকে এটা গ্রোথ অনেক ভালো। রবিস এক্সোটিক পেটসকে আমি কংগ্রেস বলতে চাই, কারণ ওনার ইগোনা ডিম দিছে। ডিমটা অবশ্যই 21 তারিখে দিছে। ওনাকে আমি মাঝখানে জিজ্ঞেস করছিলাম বা ডিম পাচ্ছেন, উনি বলছে পায় নাই। আসলে ব্যাপারগুলো হাইট দেখাই ভালো। উনি কালকে একটা ভিডিও আপলোড দিচ্ছে, ব্যাপারটা দেখে আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশে ফার্স্ট টাইমের মতো, এর আগে ওইগুলো ডিম দিছে, বাট বাংলাদেশে আমার দেখা মানে ওনার কাছে আমি ফার্স্ট টাইম দেখলাম যে ডিম দিছে। ইভেন উনি ইনশাল্লাহ এবার ডিম ফুটাতে পারবে, যেহেতু উনি নতুন ইনকিউবেটর মেশিন নিছে। তো এবার যদি উনি ডিম ফুটায় ইনশাল্লাহ ওনার থেকে আমরা একটা বাচ্চা নিবো। যেহেতু আমাদের একটা ইগোনা, আমাদের দুইটা হলে বেশি ভালো হয়। তো আমাদের আজকে ভিডিও এখানে শেষ। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ।